21 ডিসেম্বর তারা একটা বড় ধরনের হামলা চালায় এবং এতে 21 জন পাকিস্তানি সেনা নিহত হয়। পাকিস্তানি দীর্ঘদিন ধরে তালেবানকে মদদ দিয়েছে, আশ্রয় দিয়েছে। আফগানিস্তান থেকে ন্যাটো বা সেই অর্থে যদি বলি আমেরিকান সৈন্যরা চলে যাওয়ার পরে তালেবানের হাতে যখন ক্ষমতা গেল, সবাই ধারণা করেছিল যে পাকিস্তানের সঙ্গে একটা খুব গভীর সুসম্পর্ক হবে, কারণ পাকিস্তানি দীর্ঘদিন ধরে তালেবানকে মদদ দিয়েছে, আশ্রয় দিয়েছে, সব ধরনের সহায়তা দিয়েছে। ফলে আপনার দুই দেশের মধ্যে সম্পর্কটা বন্ধুর হওয়াটা খুব স্বাভাবিক একটা বিষয় ছিল। অথচ দেখা গেল যে যখনই আফগানিস্তান তালেবানের হাতে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই পাকিস্তানের সঙ্গে এক ধরনের বৈরিতা তৈরি হলো এবং সেই বৈরিতা কিন্তু এখনও চলছে। আমরা যদি সর্বশেষ দেখি, যেটা আপনি বলছিলেন যে পাকিস্তানের এক ধরনের সশস্ত্র গোষ্ঠী, তারা আশ্রয় প্রশ্রয় পাচ্ছে আফগানিস্তানে, ঠিক এইরকমই একটা সশস্ত্র তালেবান গোষ্ঠী, যাদেরকে বলা হচ্ছে তেহরিকি তালেবান পাকিস্তান, TTP, এদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আফগান তালেবানরা এবং তাদেরকে সীমান্তের ওপারে নিয়ে গিয়ে নানা ধরনের অভিযোগ আছে। এবং কিছুদিন আগেই গত 21 ডিসেম্বর যদি দেখেন, 21 ডিসেম্বর তারা একটা বড় ধরনের হামলা চালায় এবং এতে 21 জন পাকিস্তানি সেনা নিহত হয়। এইটা ঠিক পাকিস্তানে সরকার, পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে মানাটা খুবই কঠিন ছিল। তার বিপরীতে কি করলো? তার বিপরীতে পাকিস্তান এই বিমান বাহিনীর পক্ষ থেকে সীমান্তবর্তী যে গ্রামগুলো আছে, পাকিস্তান সীমান্তবর্তী গ্রাম, সেই গ্রামে বোমা হামলা চালানো হলো। এই বোমা হামলা চালানোর পরপরই কিন্তু তালেবান আরও বেশি ক্ষেপে উঠলো এবং তারা এই যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে সীমান্ত রেখা, এই সীমান্ত রেখাকে বলা হয় ডুরান্ড লাইন। এই ডুরান্ড লাইন বরাবর বিভিন্ন এলাকায় আফগান যে সীমান্তরক্ষী বাহিনী আছে, তারা পাকিস্তানের উপর হামলা চালানো শুরু করলো। ফলে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু সেইখানে বিরাজ করছে এবং এই সীমান্ত নিয়ে কিন্তু পাকিস্তানের বড় ধরনের মাথা ব্যথা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে।